আলহামদুলিল্লাহ ভিসা সাবমিশনের 10 দিনের মধ্যে নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আমি হাতে পেয়েছি। তো অনেকে চিন্তা করে থাকে নিউজিল্যান্ড কেন চয়েস করলাম, নিউজিল্যান্ডের আপনার ইউনিভার্সিটিগুলোর হাই র্যাঙ্কিং কিনা। তো আমরা বাংলাদেশে যখন স্টুডেন্টরা বাইরে যেতে চাই তখনই কিন্তু ফার্স্টে আমরা ইউনিভার্সিটি যখন ক্লিক করি, আমরা এখন যখন গুগলে দেখি এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন, এই জিনিসটা কিন্তু আমরা ফার্স্টে দেখি। ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং, পড়াশোনার মান কেমন বা আপনার সেখানে কারিকুলামটা কেমন সেটাও দেখে থাকি। তো আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডে যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোই আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং সেখানে কারিকুলামটা আপনার ওয়ার্ল্ড রিকগনাইজড কারিকুলাম। আপনার যে সাবজেক্টে যান না কেন, আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার যে সাবজেক্টগুলো আছে সবগুলোই আপনার ওয়ার্ল্ড যে কোনো যে দেশে যদি আমি যাই সেখানে আমি ইকুইভ্যালেন্স নিতে পারবো এবং সেখানে আমি জব করতে পারবো। সব কিছু মিলে আমি মনে করি বাংলাদেশি যে স্টুডেন্টগুলো যারা আমরা বাইরের কান্ট্রিতে যেতে চাচ্ছি তাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে নিউজিল্যান্ড। সো বন্ধুরা, যারা আপনারা এখনও দেশ চয়েস করতে পারতেছেন না যে আমি কোন দেশে যাব, তো তারা একবার সানজেনে এসে আপনারা কাউন্সেলিং নিতে পারেন এবং নিলে আপনার যে কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ।